আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবারও চলে এলাম আরও একটা ইজি রেসিপি নিয়ে। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলে স্বাগতম। দিস ওয়ান ইজি রেসিপি, আরও একটা হাতের কাছে উপকরণ দিয়ে আমরা কিভাবে চিকেন ফ্রাই তৈরি করে ফেলবো সেই রেসিপিটা আজকে আমরা দেখব। বাচ্চাদের জন্য বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো করে চিকেন ফ্রাই করে ফেললে অনেক লাইক তাদের। আদা বাটা, রসুন বাটা 1 কাপ দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ। এটা লাইট সয়া সস, এতেই কিন্তু লবণ থাকে। লবণের পরিমাণটা স্বাদ মতো বুঝে শুনে দিতে হবে। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1 কাপ আমি লাইট সয়া সস ইউজ করে দিয়েছি। হাতের সাহায্যে ভালো করে মেখে এটা আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেটের জন্য রেখে দিব। তো যাতে কোথাও দলা পেকে না থাকে, মশলাগুলো ভালোভাবে অ্যাড হয়ে থাকে। চাইলে আপনারা এটা স্কিন সহ নিতে পারেন, সে অনুযায়ীও একই রকম টেস্ট আসবে। আমি এটা যেহেতু ব্রয়লার মোরগ, আমি স্কিনটা ফেলে দিয়েছি। সাথে আর একটা বাটি বসিয়ে দিলাম, সেখানে মেজারমেন্ট কাপের 1 কাপ, একে 2 কাপ আমি ময়দা অ্যাড করে নিয়ে নিলাম। এখন সাথে 1/3 চামচ আমি কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি এটার সাথে। এবার সাথে আমি ক্রিসপি ফ্রাইড চিকেনের মশলাটা একটা অ্যাড করে দিয়ে দিলাম। চাইলে এটা অপশনাল, ব্যবহার করতে পারেন, না চাইলে আপনারা ঘরেই কোট করার জন্য যে লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ অ্যাড করে দিতে পারেন। ওই অনুযায়ী আমি সাদা গোলমরিচের গুঁড়োটা, হোয়াইট গোলমরিচের গুঁড়োটা আমি ইউজ করিনি এখানে, যেহেতু আমি বাজার থেকে কিনে নিয়ে আসা অ্যাড করলাম মশলা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিক্স করে নিব, যাতে কোথাও দলা পেকে না থাকে, ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সাইডে আমি আরও একটা বাটি বসিয়ে দিলাম। এখানে আমি 1 পিস লেগ চিকেন নিয়ে নিলাম, নিয়ে ভালো করে কোট করে নিলাম। কোট করে আমি এই নর্মাল রুম টেম্পারেচারের পানিতে এটা 15-20 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখলাম। উঠিয়ে আমি আবারও কোট করে নিলাম। একে একে এভাবে সবগুলি মাংস ম্যারিনেট করা আমি এখানে কোট করে ফেলবো। তো আমি ডাবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করতে পারেন, একবারই উঠিয়ে নিয়ে দিতে পারেন। সেই অনুযায়ীও লেয়ারটা হয়তো ডাবল হবে, না হলে সিঙ্গেল হবে, ওরকমই স্বাদ কিন্তু একই রকম থাকবে। আর বুঝে শুনে কোট করতে হবে, যেহেতু কোট যদি বেশি মোটা হয়ে যায় তাহলে আরও একটু হবে, ক্রিসপিনেসটা একটু কম হবে, পাতলা হলে একটু বেশি হবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি ধীরে ধীরে সবগুলা মুরগির মাংস কোট করে ফেললাম। ময়দার মধ্যে হাত দিয়ে আমি কিভাবে কোট করি সেদিকে লক্ষ্য রাখবেন। ভালো করে চেপে চেপে ধরে রাখতে হবে, রেখে সুন্দরভাবে কোট করতে হবে। এইভাবে ঠিক এরকম হয়ে যাবে। তো ভালো করে আমি কোট করা শেষে এক এক করে এখানে একটা সার্ভিং ডিশে সার্ভ করে আমি এখানে রাখি দিছি সবগুলা। তারপর এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে চুলার উপরে কুকিং অয়েল দিয়ে একটা প্যান বসিয়ে দিব। কুকিং অয়েলগুলো গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব কিছু সময়। যখন তেলের মধ্যে একটা বুদবুদ মতো হবে, তেলের বলগুলো উঠে যাবে, তখনই আমি চিকেনগুলো দিয়ে দিব। এভাবে ধীরে ধীরে সবগুলো চিকেন আমি এখানে দিয়ে দিব। তবে তেলটা বেশি গরম হিটে না দেওয়াটাই ভালো হবে, যদি দেওয়ার সময় হাতে বা কোথাও পড়ে সেজন্য। তো আমি একে একে করে সবগুলা দিয়ে ভালো করে এপিট ওপিট করে নিব, যাতে কোথাও দলা পেকেও না থাকে, আবার কোনো দিকে পুড়েও না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি একই প্যানে সবগুলা চিকেন একসাথে দিব না, আমি অর্ধেক অর্ধেক করে দিব। তো ওখানে আমি প্রায় 8 পিস লেগ নিয়েছি, সবগুলাই লেগের পিস। তো এখন আমি এখানে চুলার উপর দিয়ে দিলাম। এখানে কয় পিস, 4 পিস। এগুলো ভাজা হলে আমি সেকেন্ড প্যানে আরোগুলা ভাজি করব। তো এইভাবে আমি সবগুলা এক এক করে ভাজি করে আস্তে আস্তে সাইড করে করে নেব, উল্টিয়ে নেব। তবে এটা যখন একবারই নরম থাকবে তখন বেশি নাড়াচাড়ার দরকার নেই, তাহলে কোটগুলো হয়তো খুলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। সেই জন্য এই সময়টাতে একটু কেয়ার করতে হবে, যাতে ঘন ঘন উল্টানো পাল্টানো দরকার নেই। 1 ফিট ভালো করে ভাজি হওয়ার পরে অন্য ফিট অ্যাপ্লাই করতে হবে। তেলটা যদি প্রথম হাই হিটে থাকে, তবে মুরগি দেওয়ার সাথে সাথে চিকেনটা যখন তেলের মধ্যে পড়বে তখন হয়তো হাতে পড়তে পারে বা ওরকম পসিবিলিটি বেশি। তাই মিডিয়াম টু লো হিটে রেখে ওইভাবে ধীরে ধীরে মুরগিগুলো সব সার্ভ করার পরে হিটটা যখন
হাই করে দিলে তখন আর হাতে লাগার পসিবিলিটি বেশি একটা থাকবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি বারে বারে কুরসুন চেঞ্জ করতেছিলাম, যেহেতু চিকেনগুলো এত বড়, যদি তেলটা উপর থেকে ভেসে এসে হাতে পড়ে বা ওরকম একটা হয়, সেই জন্য আমি লক্ষ্য রেখে এদিক ওদিক করে উল্টিয়ে নিতেছি। বাট ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে যদি চিকেনটা হয়ে যায়, তখন যাই ওটা ওই চুলার উপর থেকে সার্ভিং ডিশে সার্ভ করতে হবে। তো আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি মুরগির ব্যালেন্সটা ঠিক থাকে তাহলে চিকেনটা অবশ্যই ভাজা ভালো হবে। এ পর্যায়ে আমি দেখলাম যে আমার মুরগিগুলো ব্রাউন কালার হয়ে গেছে, আমার চিকেনগুলো ভালোই ভাজা হয়ে গেছে। তার জন্য আমি আস্তে আস্তে সব সার্ভিং ডিশে এক এক করে উঠিয়ে রাখার চেষ্টা করতেছি, যাতে পুড়েও না যায় আবার ভাজাও কম না হয়। তো আমার ভিডিওগুলো যে যেখান থেকে দেখতেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। অবশ্যই যুক্ত থাকার জন্য, ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে আমি মুরগিগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সবগুলা সার্ভ করে এবার আমি আউটসাইডে নিয়ে যাব। খুব সুন্দর চিকেনগুলো আমার এক এক করে ভাজা হয়ে গেছে, কালারটাও খুব ক্যাপসি চলে আসছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।